আসসালামু আলাইকুম। শখের রান্না থেকে আমি হাফসা বলছি। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম, সবার সাথে শেয়ার করবো বলে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। সকালে কিছু বাজার করে নিয়ে আসলো, সবাই দেখতেই পেলেন। তো এই বাজারগুলো আমি গুছিয়ে রাখবো। মাছ আনছে, তারপর কিছু সবজি আনছে। তো মাছগুলো আমি কাইটা বাইছে ধুয়ে ফ্রিজে রেখে দিছি। এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তা আমি আজকে রান্না করব লাউ চিংড়ি, আর সাথে তো গরুর গোশ আছে। তো এই তো আমি লাউ চিংড়িটা রান্না করার জন্য লাউটা বসিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা আমি একটু ভেজে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এখন লাউটা আমি দিয়ে দেব। তো লাউটা খুবই কচি ছিল, তো লাউটা আমি ঢাকনাতে ঢেকে দিলাম। এটা আমি ঢাকনাটা খুলে লাউটা একটু নেড়ে দেবো, যাতে উপরের লাউটা নিচে যায়, নিচেরটা উপরে আসে। দেখা যায় নিচেরটা একটু সিদ্ধ হয়ে গেছে, উপরেরটা সিদ্ধ হয় নাই। আর লাউটা অনেকটা, তো তাই একটু নিচেরটা সিদ্ধ হয়েছে, তো একটু নেড়ে দিলে আবার একটু কমে যাবে। তা আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে আবার রান্না করব। তো এখন আমি আবার একটু ঢাকনা খুলে দেখলাম, একটু নেড়ে চেড়ে দেবো। লাউটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, আমি আর কোনো পানি দেবো না লাউতে। তো আমি নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকে, এবং লাইক দিয়ে শেয়ার করে দিও, অন্যকে দেখার সুযোগ করে দিও। তো আমার লাউটা হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে লাউটাকে নামিয়ে নেব। তো তারপর আমি একটু গরু মাংস রান্না করে নেব। আমি গরু মাংসটা বেশিরভাগ হাতে মাখিয়ে রান্না করি। তো আজকে আমি মাটির হাঁড়িতে রান্না করব। তো এইভাবে রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় মাটির হাঁড়িতে রান্না করলে। তো আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে আদা রসুন বাটা, তারপরে তো এখানে গরম মশলা আছে, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া। তো এই তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। আমি হাত দিয়ে আর মাখাই নেই, আমি খুন্তিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। তারপর আমি একটু সরষের তেল দেবো, আমি সরষের তেল দিয়ে রান্না করব। তো এই মাংসটা যদি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। তো আমার হাতে যেহেতু সময় নেই, এই জন্য আমি সাথে সাথে রান্না করে ফেলবো। তো আমার মাখানো হয়ে গেছে, তো আমি একটু নেড়ে চেড়ে দেবো। তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর 2টা রসুন দিয়ে দেবো। আমি রসুন দিলে রান্নাটা টেস্ট একটু বেড়ে যায়। তো এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি একটু এখন আবার নেড়ে চেড়ে দেবো। তো কে কীভাবে মাটির হাঁড়িতে গরু মাংসটা রান্না করে খাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তা আমি মাংসটাতে আলু দিব, তো আলুগুলা দিয়ে আবার একটু নেড়েচেড়ে ঢেকে দেবো। তো আমি একটু আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ভিডিওটা পুরোটা না দেখে কেউ কমেন্ট করবে না। সবাই ইউটিউবে আসছে সবাই সবার সাপোর্ট করার জন্য, কেউ কারো ক্ষতি করার জন্য আসিনি। তো অবশ্যই দেখে, পুরোটা দেখে তারপর লাইক দিবে একটা। তো এটা আমি মাংসটাতে ঝোলের জন্য গরম পানি দিচ্ছি। তো আমার মাংসটা প্রায় হয়ে আসছে, এখন আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। তা আমি সন্ধ্যায় একটু বাচ্চাদের জন্য পুডিং বানাবো, সেটাও সবার সাথে শেয়ার করব আমি কিভাবে পুডিংটা বানাইছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি একটু বাটিতে বেড়ে নেব, বাচ্চাদের খাবার দিয়ে দেব। যেহেতু এটা আমার আজকের ভিডিও না, এটা আমার শুক্রবারের ভিডিও। তো বাচ্চারা নামাজ পড়ে আসছে, টেবিলে বসে এসছে খাওয়ার জন্য, তা আমি নিয়ে যাচ্ছি। ভিডিও যদি কারো দেখার দরকার হয় পুরোটাই দেখো, না হলে কেউ দেখো না। যদি উপকার করতেই না পারো, কারো অন্তত ক্ষতি করো না। দেখা যায় সবাই না দেখে ভিডিওটা একটা কমেন্ট করে যায়, আসলে এটা ঠিক না।
এটা করা উচিত না, এটা তোমার জন্য ক্ষতি, আমার জন্য ক্ষতি। তো সন্ধ্যায় আমি পুডিং বানাবো, তো আমি দুধটা গরম করে আমি চিনি দিয়ে দিছি পরিমাণ মতন। তো এখন আমি আবার একটু চিনি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেব। তো এটা আমি ক্যারামেলটা একটু তৈরি করে নেব, তারপর আমি একটা বাটিতে ঢেলে নেব ক্যারামেলটা। তো আমার ক্যারামেলটা হয়ে গেছে। তো আমি পুডিংটা এভাবে বানাই, কে কীভাবে বানায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার মেজে ছেলে যেহেতু দুধ খায় না, ও দুধ খেতে চায় না, এভাবে ওর কাছে নাকি গন্ধ লাগে, তো পুডিংটা বানিয়ে দিল, খেয়ে নেয়। তো এটা আমি বাটিতে পুডিং ঢেলে নিলাম ক্যারামেলটা। তাই আমি বেশি একটু কালার করলাম না। তো এটা আমি 3টা ডিম নিয়ে নিছি, ডিমটা ভালো করে ফেটে নেব, তারপরে তো দুধের ভিতরে আমি দিয়ে দিলাম। তা আমি যেহেতু একদম খাঁটি গরুর দুধ নিচ্ছি, যার কারণে একটু হলুদ দেখা যায়, একদম তেল ভেসে আসছে উপরে দিয়ে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পানির ভিতরে ভাপ দিয়ে নেব। এটা আমার পুডিংটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।